এই যে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, কথাগুলি বুঝবেন। 2013 সালে আমরা অনেকেই এগুলো জানি না, কারণ শাপলা চত্বরে যে ঘটনা ঘটছিল তারপর থেকে ধর পাকড়াও শুরু হয়েছে, মামলা দিয়ে এটা দামাল চাপা দেওয়া হয়েছে। শাপলা চত্বর কেন হয়েছিল? শাহবাগে গণজাগরণ মঞ্চ কেন হয়েছিল? বুঝতে হবে আমার মুসলমানদেরকে। গণজাগরণ মঞ্চ হয়েছিল রাজাকারদেরকে ফাঁসি দেওয়ার জন্য। হাজার হাজার মহিলা রাত দিন ব্যাপী গান বাজনা করে পুরা শাপলা চত্বরকে, পুরা শাহবাগকে ঘেরাও করে রাখছিল। আর এরকম মিছিল করত, সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার, এভাবে তাদের স্লোগান ছিল। তারপরে রাজীব বলগান নামে ফেসবুকে স্ট্যাটাস দিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামে কোন কথা, খারাপ কথা, নবীর নামে খারাপ কথার প্রস্তাব দিল, নবীর বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র করল। আইডির নাম ছিল কি থাবা বাবা, নাম ছিল মূলত রাজীব বলগা। সেই সময় আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, কায়েদে মিল্লাত নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, তারা ঠিক থাকতে পারে না।